পাকিস্তানি সঙ্গীতের কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের মাজারে কাওয়ালি পরিবেশন করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তার ভাতিজা ও জনপ্রিয় কাওয়ালি শিল্পী রাহাত ফতেহ আলী খান। সম্প্রতি নুসরাতের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছেলে শাহজামান আলী খানকে সঙ্গে নিয়ে মাজারে কাওয়ালি পরিবেশন করেন রাহাত। নুসরাত ফতেহ আলী খান প্রয়াত হওয়ার প্রায় ৩ দশক পরও তার সঙ্গীত বিশ্বজুড়ে সমানভাবে জনপ্রিয়। চাচার সঙ্গীতের উত্তরাধিকার বহন করে রাহাত ফতেহ আলী খানও কাওয়ালি ও প্লেব্যাক গানের জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার রয়েছে ব্যাপক পরিচিতি। নুসরাতের মাজারে আয়োজিত ওই অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। কাওয়ালি পরিবেশনের সময় শিল্পীর দিকে টাকার নোট ছুড়ে দেওয়ার দৃশ্যও দেখা যায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে এমন প্রথা প্রচলিত থাকলেও মাজারের মতো পবিত্র স্থানে এই আয়োজনের ধরন নিয়ে আপত্তি তুলেছেন অনেকে। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য মাজারে এমন আয়োজন কতটা উপযুক্ত। কেউ কেউ মন্তব্য করেছেন, এতে সমাধিস্থলের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আবার অনেকে এটিকে নুসরাতের প্রতি তার পরিবারের সদস্যদের ভালোবাসা ও সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানোর একটি প্রচেষ্টা হিসেবেও দেখছেন। তবে সমালোচনার মাত্রায় এখন বেশি চোখে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাধির প্রতি কোনো সম্মান নেই কিংবা আস্তাগফিরুল্লাহ, এটা কি হলো, এমন মন্তব্য করেছেন অনেকে। ঘটনাটি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে মাজারে কাওয়ালি পরিবেশন কি ঐতিহ্যের অংশ নাকি পবিত্র স্থানের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। অনলাইনে বিতর্ক চললেও এ বিষয়ে রাহাত ফতেহ আলী খানের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া সামনে এসেছে কিনা তা নিয়ে নানা আলোচনা চলছে। নুসরাত ফতেহ আলী খানের মতো কিংবদন্তিকে স্মরণ করার এই আয়োজন শেষ পর্যন্ত শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হবে নাকি বিতর্কিত প্রদর্শনী হিসেবে, সেটি এখন আলোচনার বিষয়। তাসমিলা খান, সময় সংবাদ।